আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এরকম ভিডিও নিয়ে আসছি যার জন্য আমি মোটেও প্রস্তুত এবং তৈরি ছিলাম না। এই যে দোকানের অবস্থা, আজ থেকে বছর 2 বছর আগে এই যে দোকানটা মাল ভরপুর ছিল, কাস্টমারে ভিড়াভিড়ে দোকান মানে সামলানোর জন্য একটা লোক রাখা হয়েছিল, কিন্তু আজকে যে দোকানের যে অবস্থা, তো আমি আজকে জানার চেষ্টা করবো যে দোকানদার ভাই থেকে যে তার এই হাল কিভাবে কেন হলো। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার মনটা খারাপ কেন, আর আপনার দোকানের পরিস্থিতি এমন কেন? আপনাকে তো সবাই এক নামে চিনে, তো আপনার দোকানটা এই অবস্থা কেন? ওগুলোতে আর কি অনেকেই জানতো যে আমি ফেসবুক, আমাকে অনেক মজা করতো যে আমি ফেসবুক চালাই, ইউটিউব চালাই, ওগুলো নিয়েছে অনেক মজা করতো। এই আর কি অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতো বা শেয়ার করতো বা লাইক করতো, আইসা বলতো যে আইসক্রিম খাও, ঠান্ডা খাও, কিছু খাও, এই খাওয়াইতাম এমনি। তো আর ওগুলোর কিছু সময় দিতে দিতে তার দোকানে আমার দোকানে অনেক মানে আপনি ভাইরাল হওয়ার নেশায় যে যেভাবে বলতো, প্রশংসা করলে আপনি তাদেরকে গিফট দিতেন, কিন্তু গিফট দিতে দিতে আজকে আপনি কি এই ইউটিউব ফেসবুকের পিছনে ঘুরে, টিকটকের পিছনে ঘুরে আপনি আজকে নিঃস্ব। তো এর ফলাফল কি হলো আপনার লাস্ট পর্যন্ত? এখন আপনার কি হালচাল অবস্থা? এখন তো এই অবস্থা, আমার অবস্থা ভালো না। বেশি দেখি আমি এখনো ইউটিউবে এবং ফেসবুকে এগিয়ে আছি। মানে সফলতার টার্গেটে আছেন যে আমি চাই যে আমি সফলতা হই, আমি একদিন হমু, ঠিক আছে? আমি আশাবাদী হমু। তো এটা 2023 সাল আছে এবং আমি সামনে 1 বছর বা 2 বছর ভিতরে আমি সফলতা হমু। আমি মানে আশা রাখছেন ফেসবুক এবং ইউটিউব থেকে সফলতা পাবেন? আমি আশাবাদী, আমি ইউটিউব এবং ফেসবুক থেকে আমি আশাবাদী আমি সফলতা পাবো। ভাই সফলতা পাবেন, কিন্তু এখন তো বর্তমানে আপনার যে দোকানের যে হালচাল দেখছি, আপনি তো ঠিকভাবে দোকানের ভাড়াটাই দিতে পারবেন না, তো আপনার সামনের দিনগুলো কিভাবে যাইবে? মোটামুটি এখন আমার ইউটিউবে এবং ফেসবুকে ভালো আছে। আমি হয়তো বছরখানেক লাগবে, আমি বছরখানেক ভিতরে আমি একটা আশাবাদী যে আমি একটু সফলতা হব। প্রিয় দর্শক, উনি কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটকের পিছনে ঘুরে ঘুরে যে মনিটেশন পাবে, একদিন ওখান থেকে ওনার একটা ভালো অ্যামাউন্ট আসবে, ইনকাম আসবে, ওই আশায় কিন্তু উনি ছিল এতদিন, ওই আশায় এতদিন ছিল। এবং কি যদি কেউ ওনার একটা ভিডিও অথবা ওনার একটা পিকচার কেউ শেয়ার করলে আয়সা যদি বলতো, উনি মিনিমাম 100 টাকা 50 টাকার এমনকি ঠান্ডা খাওয়াইতো, কিন্তু খাওয়াইতে ওই আশায়, ভাইরাল হওয়ার আশায় উনি টার্গেটে মনিটেশন পাবে, ওই আশায় এসে গেছে। আজকে কি উনি নিঃস্ব, কিন্তু এখনো পর্যন্ত উনি কিন্তু আশা ছাড়ে নাই। উনি আশায় রয়েছে যে উনি আগামীতে একটা ভালো কিছু করবে। তো দেখেন এই যে এই পর্যায়ে যে আছে ভাই, এই যে মালগুলা পইরা রয়েছে, এগুলা তো আমি দেখতেছি একেবারে সবগুলোই। এখন কি আপনার দোকানে বেচা কিনা নাই? মানে এই দোকানের যা পুঁজি ছিল আপনি এই ফেসবুক আর ইউটিউবে ঢুকিয়ে দিচ্ছেন? সময় দিই না, কিছু বাকি ছিল, আবার দোকানে সময় দিতে পারে না, খরচ তো করতে হয়েছে এইভাবে আর কি আমার কমে গেছে। এইভাবে করতে করতে আজ আপনার দোকান খালি, তো কিন্তু আপনি আশায় আছেন আপনি একদিন সফলতা হবেন। তাহলে আপনাকে দেখে জাতি শিক্ষা নিতে হবে যে সফলতার দরজায় পৌঁছাতে হলে আগে কি করতে হবে, নিজে লোকসান দিতে হবে। আপনার দোকানটা আমি যা টাকা মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার মাল কিন্তু ছিল, যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি প্রায় সময় আপনার দোকানে আসতাম, দেখছি। তাহলে আপনার এই দোকানে 8 থেকে 10 লাখ টাকার মাল ছিল। এখন অনুমানিক আপনার দোকানে কত টাকার মাল আছে? আর আপনি আশায় আছেন ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা পাবেন, ইনভেস্ট হবে, আশায় থাকেন। আর এর ভিতরে দেখি আল্লাহ তাআলা আপনার কি সফলতা কি মুখ দেখায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন।